আসসালামু আলাইকুম। আমি ঝুমুর আপন আপনাদের সামনে নিয়ে আসলাম পাবদা মাছের ঝোল রেসিপি। এই যে দেখুন, আমি ধুন্দুল দিয়ে রেসিপিটা তৈরি করেছি। তো আমি এখন পেন নিয়ে নিয়েছি, পেনে দিয়ে দিলাম তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে একটু লবণ ছিটিয়ে, কারণ এটা আমি মাছ ভাজবো, তাই এখন দিয়ে দেবো মাছ। মাছগুলো এপিট ওপিট করে উল্টে নিতে হবে, উল্টিয়ে সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। এই তো দেখুন, আমার উল্টে পাল্টে ভাজাটা শেষ। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। যে তেলে মাছ ভেজেছি সেই তেলেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম পানি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো মতো মোটামুটি করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এরপর দিয়ে দেবো ধুন্দুল। দেখুন, ধুন্দুলটা দিয়ে একটু ঢেকে, এই তো নেড়ে চেড়ে আবার একটু ঢেকে দিতে হবে। এই তো আমার ধুন্দুলটা কষানো শেষ। দেখুন, এখন দিয়ে দেবো পানি, তবে পানিটা একদমই অল্প দিবেন। ধুন্দুল তরকারিতে পানি উঠে, তাই একদম অল্প একটু পানি দিবেন। এর মাঝে আমি দিয়ে দিয়েছি জিরা ফাঁকি আর মাছ ভাজাটা। তো আমার রেসিপিটা প্রায় শেষ, প্রায় তো দেখুন বলকাচ্ছে আমার রেসিপিটা শেষ পর্যায়ে। তো সবাই প্রশংসা করবে, কেউ যদি প্রশংসা না করে সে ভাববেন যে সে কখনোই প্রশংসা করবে না, যতই ভালো হোক। যদি মনে করেন সবাই প্রশংসা করে, একজন যদি না করে সে ভাববেন যে, সে বলবে যে মাছটা তাজা ছিল তাই তরকারিটা ভালো হয়েছে, এই কথা বলবে বাধ্য হয়ে, যে ভালো বলতে হবে সবাই যেতে বলছে, এই আর কি। এই দেখুন কত সুন্দর হয়েছে। ওকে, বাই বাই।